কিছুদিন আগেই গেল দোল পূর্ণিমা। আর এই দোল পূর্ণিমার সময় যে খাবারটার কথা প্রায় শোনা যায় সেটা হলো ঠান্ডাই। আর এই ঠান্ডাইটা খেতে কিন্তু দারুণ লাগে, এর টেস্ট হয় অসাধারণ। তবে এটা বানানো কিন্তু একদমই সহজ, ঘরে কিছু উপকরণ থাকলেই এই রেসিপিটা সহজেই বানিয়ে ফেলা যায়। তাই আমিও ভাবলাম আজকে আপনাদের সাথে ঠান্ডাই রেসিপিটা শেয়ার করেই ফেলি। এই ঠান্ডাই বানানোর জন্য এখানে যে যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো পেস্তা, আমন্ড, কাজু বাদাম, গোলমরিচ, চারমগজ আর পোস্ত। ব্যাস এ কটা উপকরণ দিয়েই আমার আজকের রেসিপি ঠান্ডাই রেডি হয়ে যাবে। আর এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর যে উপকরণগুলো নিয়েছিলাম সেগুলো সবকটাই এক এক করে এই বোলের মধ্যে ঢেলে দিচ্ছি। আর এটা সারা রাতের জন্য ভিজিয়ে রাখছি। তবে হাতে যদি সময় না থাকে তাহলে কম করে কিন্তু 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতেই হবে, যাতে বাদামগুলো একদমই নরম হয়ে যায় আর একটু চাপ দিলেই বাদামগুলো ভেঙে যায়। এখানে আমি সমস্ত উপকরণ সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বাদামগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এবারে সমস্ত উপকরণগুলো জল থেকে ছেঁকে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে সবকিছু দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। ওই মিশ্রণটা তো রেডি হয়ে গেছে। এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, কয়েকটা এলাচ, ওই 4টে এলাচ এখানে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা কেশর, ওই 1 পিঞ্চ মতন কেশর এখানে দিয়ে দিচ্ছি। আর এই চিনিগুলোকেও ভালো করে পাউডার করে নিচ্ছি। এখানে 500 মিলিলিটার দুধ নিয়ে নিয়েছি, আর যে ঠান্ডার মিশ্রণটা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি এই দুধের মধ্যে। এখানে দুধটা কিন্তু ঠান্ডা, তবে আগে ফুটিয়ে দুধটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই এখানে নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে এখানে চিল ওয়াটারও ইউজ করতে পারেন। আর যে চিনির মিশ্রণটা করেছিলাম এবার সেখান থেকে পরিমাণ মতন চিনিটা দিয়ে দিচ্ছি। তবে এখানে মিষ্টিটা যে যেরকম খাবেন সেরকম করেই নিয়ে নেবেন। ওদিকে দুধের সঙ্গে ঠান্ডার মিশ্রণটা তো মেশানো হয়ে গেছে। আর এখানে নিয়ে নিয়েছি গোলাপ জল, ওই 1 চামচ মতন গোলাপ জল এই দুধের মধ্যে দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে এবার ঢেলে নিচ্ছি একটা গ্লাসের মধ্যে। আর এখানে কিছু ড্রাই ফ্রুট রাফলি চপড করে নিয়েছি, আর ওপর থেকে এবারে দিয়ে দিচ্ছি। আর কিছু কেশর ওপর থেকে দিয়ে দিলে আমার আজকের রেসিপি ঠান্ডাই একদমই রেডি হয়ে যাবে। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না।